আল্লাহর একজন ওলি বান্দার মওতের সময় হয়, আজরাইল ফেরেশতা হাজির হয়ে যায়, জানটা কবজ হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতারে সাবধান দাঁড়াও, আমার এই বান্দাটার জানটা কবজ করো না। আমি আল্লাহ আমার এই বান্দার নামাজে খুশি, রোজায় খুশি, তাসবিতে খুশি, জিকিরে খুশি, সাজদাতে খুশি। আমি আল্লাহ আমার বান্দাকে আরো কিছুদিন আমি হায়াত দিতে চাই। আমার ইমানদার মুসলমান ভাই, আবার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়। এইভাবে হায়াত বাড়তে থাকে, মওতের সময় হয়, আজরাইল ফেরেশতা হাজির হয়। আমার আল্লাহ ভালোবেসে ফেরেশতাকে ফিরিয়ে দেন। এমন করে তার হায়াত বাড়তে বাড়তে 100, 200, 300, 400, 500, 550 বছর হয়ে গেল। ও ফেরেশতা আর নয়, আমার বান্দার কাছে খবরটা পৌঁছে দাও, আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে দয়া করে আমার দয়ার জান্নাতে দিতে চাই। বলো আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে ফেরেশতা চলে এলো, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর ওলি, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আল্লাহ আপনার উপরে খুশি, আপনার উপরে রাজি হয়ে গেছেন। আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাতে দেবে। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ 100, 200 নয়, 550 বছর নামাজ পড়লাম, 550 বছর জিকির করলাম, 550 বছর তাসবিহ পড়লাম। এই আমার আল্লাহ, এই 550 বছরের ইবাদতটা কি আপনার দরবারে আমার জন্য কোনো মূল্য নাই? আপনি বলেছেন দয়া করে জান্নাতে দেবেন। আল্লাহর ওলির কথা ফেরেশতা খোদার দরবারে গিয়ে বলল, আয় রাব্বি আল্লাহ, আপনার ওলি বান্দা নারাজ, আপনার উপরে অসন্তুষ্ট, মনে কষ্ট পেয়েছে। কেন? 550 বছর নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, তাসবিহ পড়েছি, কত সাজদা করেছি, আর আপনি বলেছেন আমি আল্লাহ দয়া করে জান্নাতে দেব। আমার আল্লাহ পাক জবাব দিলেন, ফেরেশতা যাও, আমার বান্দাকে তৈরি হতে বলো, আমি আল্লাহ প্রমাণ করে দেব যে আমার দয়া এবং রহমত ছাড়া বান্দা একটা মিনিট, একটা সেকেন্ড বেঁচে থাকতে পারে। ফেরেশতা হাজির হলো, ও আল্লাহর ওলি, তুমি তৈরি হও। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দেবেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমার আল্লাহর দয়া রহমত ছাড়া আপনি বাঁচতে পারেন না। আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বান্দাকে 4টে প্রশ্ন করবেন। 1 নম্বর, এই আমার বান্দা জবাব দে, আমি আল্লাহ তোর হায়াতটা বাড়িয়ে 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 100, 200, 300, 400, 500, 550 বছর হায়াতটা দিলাম। এই জন্য তুই 550 বছর ইবাদত করার সুযোগ পেলি। এ বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া নয়? আল্লাহর ওলি, আল্লাহর আশিক দিওয়ানা পরওয়ানা মানুষটা কোনো জবাব দেয় না। 2 নম্বর প্রশ্ন, আয় আমার বান্দা, ওলি বান্দা, আমি আল্লাহ তোকে বড়ই মুহাব্বত করি, ভালোবাসি। বান্দা তুই জবাব দে, কে তোকে খাওয়ালো, তোর রিজিকের ব্যবস্থা কে করলো? একমাত্র আমি আল্লাহ তোর মুখের কাছে খাবারটা পৌঁছে দিয়েছিলাম। আমার বান্দা ইবাদত করে কষ্ট পাবে, ক্ষুধার্ত। আয় আমার বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া নয়? কটা হলো? আর কটা বাকি? ঝর্ণার ব্যবস্থা করেছিলাম, ওই ঝর্ণার পানি 1 ফোঁটা পানি কোনো পোকামাকড় খায়নি, জীবজন্তু খায়নি, মানব দানব জিন ইনসান, না না না, কারো জন্য নয়, একমাত্র আমি আল্লাহ তোর জন্য ওই মিষ্টি ঝর্ণার পানি ব্যবস্থা করে দিয়েছিলাম। এই আমার বান্দা জবাব দে, এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? বলো
আল্লাহর ওলি মাথা নিচু, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জবাব দিচ্ছে না। 4 নম্বর প্রশ্ন, এ আমার ওলি বান্দা, তুই এবার জবাব দে বান্দা রে, আমি আল্লাহ যখন আসমান থেকে পানি বর্ষণ করেছিলাম, নদী নালা খালবিল পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সারা দুনিয়াটা ভিজিয়েছিলাম, কিন্তু না না না, আমি আল্লাহ তোর ওই ইবাদত করার জায়গা, তোর ঘরের মধ্যে আমি আল্লাহ একটা ফোঁটা পানি দিলাম না। কেন না? আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা সাজদা করবে, আমার বান্দা আরাম করবে, ওর ইবাদতে ব্যাঘাত ঘটে যাবে, সমস্যা হবে। এটা কি আমি আল্লাহ তোর প্রতি দয়া ছিল না? 4টে প্রশ্ন। হায়াত বাড়ালাম, খাওয়ার জন্য আপেল গাছ লাগালাম, পান করার জন্য ঝর্ণার পানি ব্যবস্থা করলাম, বর্ষার বৃষ্টিতে সারা দুনিয়া ভিজিয়ে দিলাম, তোর ঘরে এক ফোঁটা পানি দিইনি। এ বান্দা চিন্তা করে দেখ, আমি আল্লাহ, আমার দয়া ছাড়া তোর একটা সেকেন্ড তুই বাঁচতে পারবি না। আল্লাহর ওলি মাথা নিচু করে আছে, টপ টপ করে জমিনে পানি পড়ছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি জবাব দিল, আয় আমার আল্লাহ, পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, অন্যায় করেছি আল্লাহ, অপরাধ করেছি আল্লাহ, আপনি তো কোরআনে জানিয়েছেন বান্দা যখন খালিস দিলে অন্তর থেকে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিই। আপনি সবথেকে তওবাকারী, তওবা পছন্দ করি। আপনি যখন একটা, দুটো, তিনটে, চারটে করে আপনি কথা বলছিলেন, আমি আপনার গুনাহগার বান্দা, আমি খালিস দিলে আপনার কাছে তওবা করেছি। আয় আমার আল্লাহ, আপনি আমার তওবা কবুল করে আমাকে নাজাত দিয়ে দিন। আল্লাহর ওলি তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল।